আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 149 থেকে 151 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো কি বলেছে, পিসির বাড়ি যাই। আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে রিক্সায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পরে পিসির বাড়ি পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে পিসির বাড়ি যেতে মোট সময় লাগলো। তাহলে তোমার হাওড়া থেকে পিসির বাড়ি যেতে মোট কত সময় লাগলো সেটা এখানে বের করতে হবে। তাহলে তুমি ট্রেনে কত টাইম গিয়েছো, 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড, এবং রিক্সায় কত গেছো, 20 মিনিট 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা এই দুটো সময়কে কি করব, যোগ করব। সেটাই তোমাদের এখানে দেখো যোগ করে দেখিয়েছে। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ডের সঙ্গে 20 মিনিট 10 সেকেন্ড যোগ করেছে। তাহলে আমরা মিনিটের সঙ্গে কি মিনিট যোগ করব, সেই জন্য 18-র নিচে 20 মিনিট লেখা আছে আর 10 সেকেন্ডটা 20 সেকেন্ডের নিচে লেখা আছে। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 20 10 যোগ করলে 30, 18 20 যোগ করলে 38, আর 2 আছে এখানে কিছু নেই, তাহলে কত হবে 2। তাই 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড তোমাদের সময় লেগেছে। এরপরে দেখো, বাড়ি ফেরার সময় রিক্সা পেলাম না, তাই পায়ে হেঁটে স্টেশনে এলাম। 35 মিনিট 30 সেকেন্ড সময় লাগলো। তাহলে কত সময় লাগলো, 35 মিনিট 30 সেকেন্ড, যেটা তোমাদের আগে কত লেগেছিল, 20 মিনিট 10 সেকেন্ড সময় লেগেছিল। আবার তারকেশ্বর লোকাল ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডে হাওড়া স্টেশনে পৌঁছালো। তাই ফেরার সময় পিসির বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মোট সময় লাগলো। তাহলে কত সময় লাগলো সেটা এখানে বের করতে হবে। তাহলে এখানে একইভাবে কি করব, তাহলে 35 মিনিট 30 সেকেন্ডের সঙ্গে 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড যোগ করব। তাহলে এখানে আমাদের 2 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডটা বড়, সেই জন্য এটা কি উপরে লিখেছে, আর 35 মিনিট 30 সেকেন্ডটা নিচে লিখেছে। তাহলে যোগ করলে কত হবে, 30 30 যোগ করলে 60 সেকেন্ড, আর 20 মিনিট আর 35 মিনিট যোগ করলে কত হবে 55 মিনিট, আর 2 আছে এখানে আর কিছু নেই, তাহলে কত হবে 2। তাহলে 2 ঘন্টা 55 মিনিট 60 সেকেন্ড তোমাদের সময় লেগেছে। তাহলে তোমরা সবাই জানো 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, বা 60 সেকেন্ড সমান কত 1 মিনিট। তাহলে এখানে কত সেকেন্ড আছে, 60 সেকেন্ড আছে। তাহলে এখানে আমরা 60 সেকেন্ড সমান যদি 1 মিনিট হয়, তাহলে এখানে আমরা এই 60 সেকেন্ড সমান 1 মিনিটটাকে আমরা 55 মিনিটের সঙ্গে কি করে নেব, যোগ করে নেব। সেটাই তোমাদের এখানে লিখেছে দেখো, সমান। তাহলে 2 ঘন্টা, তাহলে এখানে 55 মিনিট ছিল, সেই জন্য 55 যুক্ত এখানে 60 সেকেন্ডটাকে 1 মিনিট এখানে নিয়ে নিয়েছে, তাহলে যুক্ত 1 মিনিট। তাহলে 2 ঘন্টা কত মিনিট হবে, 55 যুক্ত 1 কত হবে 56 মিনিট। তাহলে কত সময় লেগেছে ফেরার সময়, 2 ঘন্টা 56 মিনিট সময় লেগেছে। এটা তোমাদের ব্র্যাকেটে লিখে দিয়েছি, যেহেতু 60 সেকেন্ড সমান কত 1 মিনিট। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, একের দাগের অঙ্ক দেখো, আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো। পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। দুদিনে মোট তাহলে কতক্ষণ পাম্পটি চালানো হলো সেটা এখানে বের করতে হবে। তাহলে এখানে কি বলা আছে, মোট। তাহলে এখানে আমরা এই দুটো সময়কে কি করব, যোগ করব। তাহলে এখানে প্রথম দিনে কত আছে, 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। তাহলে এখানে ঘন্টার সামনে কি লিখবো, 1 ঘন্টা 20 মিনিট, তাহলে মিনিটের ঘরে কত লিখবো 20, আর সেকেন্ডের ঘরে কত লিখবো 35। আর এখানে পরের দিনে কত আছে 2 ঘন্টা, তাহলে ঘন্টার নিচে কি লিখবো 2 লিখবো, একের নিচে 2, আর 10 মিনিট, তাহলে মিনিটের ঘরে কত লিখবো 10, আর 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডটা আমরা 35-এর নিচে লিখবো সেকেন্ডের ঘরে। তাহলে যোগ করলে কত হবে, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে 5। এবারে মিনিটের ঘরে দেখো, তাহলে 20 10 যোগ করলে কত হবে 30, আর 1 আর 2 যোগ করলে কত 3 হবে। তাহলে এখানে দুদিনে মোট কতক্ষণ পাম্পটি চালানো হলো, 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে। তারপর মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তারা দুজনে মিলে তাহলে মোট কতক্ষণ কাজ করেছে সেটা এখানে বের করতে হবে। তাহলে এখানে আমাদের এই দুটো টাইমকে আমরা কি করব, সময়কে যোগ করব। তাহলে এখানে কত আছে, 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, তাহলে এখানে ঘন্টা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 3, এখানে মিনিট আছে, তাহলে কত লিখবো 40, সেকেন্ড আছে, তাহলে এখানে 40 সেকেন্ড। এবারে কত আছে, 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড, তাহলে 3 ঘন্টা আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, ঘন্টার আগের দিকে 3, আর মিনিট আছে, তাহলে 40 মিনিট, আর এখানে সেকেন্ড কত আছে 30, তাহলে এখানে আমরা 30 যোগ করব। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 0 0 আছে 0, 4 আর 3 আছে কত হবে 70, তাহলে 70 সেকেন্ড। আর এখানে 40 40 মিনিট যোগ করলে কত হবে 80 মিনিট, আর এখানে 3 3 আছে, তাহলে কত হবে 6, তাহলে 6 ঘন্টা 80 মিনিট কত
70 সেকেন্ড। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের 60 মিনিট সমান কত সেকেন্ড হয়, 60 মিনিট সমান কত ঘন্টা হয়, 1 ঘন্টা হয়। তাহলে এখানে কি 80 মিনিট আছে, তাহলে এটা কি 1 ঘন্টার বেশি আছে। তাহলে এখানে আমরা কি করবো, 80কে ভেঙে 60 যুক্ত কি লিখবো, 20 লিখবো। তাহলে এখানে আগের পেজগুলোতে তোমরা করে এসেছো। তাহলে এখানে 6 ঘন্টা আছে, 6 লিখবো। তাহলে 80কে আমরা কি করব, তাহলে 60 যুক্ত কত লিখবো, 20। বা তোমরা 80 থেকে 60 বিয়োগ করবে, বিয়োগ করলে আমরা 20 পাবো। তাহলে কি লিখবো, 60 যুক্ত 20 মিনিট। আর এখানে 70 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড সমান কত, 1 মিনিট। তাহলে এটা কি 60-এর থেকে বেশি আছে, তাহলে কত বেশি আছে, 10 বেশি। তাহলে কি লিখবো, 60 যুক্ত কত লিখবো, 10। তাহলে এখানে, তাহলে 60 মিনিট যুক্ত 20 মিনিট, তাহলে 60 মিনিট সমান কত, 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টাটা কার সঙ্গে যোগ হয়ে যাবে, 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, 6 একে কত, 7 ঘন্টা হবে। তাহলে 7 ঘন্টা লিখবো। তাহলে এখানে কত মিনিট আছে, 20 মিনিট। তাহলে এখানে দেখো 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড সমান কত, 1 মিনিট। তাহলে আমাদের এই 1 মিনিটটা কার সঙ্গে যোগ হয়ে যাবে, 20-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 20 আর 1 কত হবে, 21। তাহলে 21 মিনিট। আর এখানে বাকি কি থাকলো, 10 সেকেন্ড থাকলো। তাহলে এখানে 10 সেকেন্ড। তাহলে 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। বা তোমরা এখানে মাঝখানে একটা সমান চিহ্ন দিয়েও তোমরা লিখতে পারো। তাহলে কি লিখবে, তাহলে তোমরা এখানে 6 যুক্ত, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে এখানে আমরা যুক্ত 1 লিখবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপরে আমরা এখানে কি লিখে নেব, ঘন্টা লিখে নেব। তাহলে এখানে কত আছে, 20 মিনিট ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, 20 যুক্ত, তাহলে 60 মিনিট 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে যুক্ত কত লিখবো, 1। এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, বক্সের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মিনিট। আর এখানে আর কিছু নেই, এখানে 60 সেকেন্ড তো নিয়ে নিয়েছি। তাহলে এখানে 10 সেকেন্ড আছে। তাহলে এখানে আমরা শুধু কি লিখবো, 10 সেকেন্ড। তোমরা এইভাবেও করতে পারো, বা তোমরা সরাসরিও করতে পারো, ঠিক আছে। তাহলে 6 যুক্ত 1 7 ঘন্টা, 20 যুক্ত 1 21 মিনিট, আর 10 সেকেন্ড 10 সেকেন্ড, ঠিক আছে। এরপরে তোমরা নিচে কি বলেছে দেখো, কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছিল। তাহলে জহরের বাড়ি কি অনেক দূরে, তার বাড়ি ফিরতে কত সময় লেগেছিল, 100 মিনিট সময় লেগেছিল। তাহলে 100 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট বের করবে। তাহলে 100 মিনিট, 100 মিনিট মানে কি, তাহলে আমাদের 60 মিনিটের কি বেশি। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। সেই জন্য এখানে 60 মিনিট যুক্ত, তাহলে 100 মিনিট আছে, তাহলে এখানে 60 লেখা আছে। তাহলে কত বেশি, তাহলে এখানে 40 বেশি। তাহলে আমরা এখানে 40 লিখতে পারি। তোমরা না পারলে তোমরা 100 থেকে 60 বিয়োগ করবে, তাহলে 40 পেয়ে যাবো। তাহলে এখানে 60 মিনিট সমান কত, 1 ঘন্টা। তাহলে এখানে ঘন্টার ঘরে 1 লিখবো, আর 40 মিনিট আছে, এখানে কত লিখবো, 40 মিনিট। তাহলে 100 মিনিট সমান কত, 1 ঘন্টা 40 মিনিট। এরপরে দেখো, মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছিল কত মিনিট, 65 মিনিট। তাহলে 60 মিনিটের কি বেশি। তাহলে এখানে আমরা কি লিখবো, 60 মিনিট যুক্ত কত মিনিট লিখবো, 5 মিনিট। তাহলে এখানে 5 মিনিট লিখবো। তাহলে 60 মিনিট সমান কত, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, আর এখানে 5 মিনিট আছে, 5। তাহলে মিহিরের বাড়ি ফিরতে কত সময় লেগেছে, 1 ঘন্টা 5 মিনিট। আর জহরের লেগেছে কত, 1 ঘন্টা 40 মিনিট। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো, রোমা জলসায় একটি আধুনিক গান গায়, সে 4 মিনিটে গানটি শেষ করে। তাহলে কত মিনিটে শেষ করে, 4 মিনিটে শেষ করে। তাহলে 4 মিনিট সমান এখানে কত সেকেন্ড আমরা বের করব। তাহলে এখানে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে 4 মিনিট আছে, তাহলে আমরা কি করব, 4 গুণিত কত লিখবো, 60 লিখবো, সেটা লেখা আছে। তাহলে 4-এর সঙ্গে 60 গুণ করলে কত হবে, তাহলে এখানে আমরা সরাসরি গুণ করতে পারি। তাহলে এখানে দেখো শেষে কি আছে, শূন্য আছে। তাহলে আমরা এখানে শূন্য দেব। তাহলে কি থাকলো, 4 আর 6, তাহলে 6 4 কত, 24, বা 4 6 কত, 24। তাহলে এখানে আমরা কত লিখবো, 24 লিখবো। তাহলে কত হচ্ছে, 240। তাহলে 240 সেকেন্ড সময় ধরে গান গেয়েছিল। তারপরে দেখো, তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়, সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গেয়েছিল। তাহলে সে কত সেকেন্ড গান গেয়েছিল সেটা বের করব। তাহলে এখানে কত আছে, 3 মিনিট 10 সেকেন্ড। তাহলে এখানে কি বের করব, সেকেন্ডে বের করব। তাহলে 3 মিনিটটাকে আমাদের কি বের করতে হবে, সেকেন্ডে বের করতে হবে। তাহলে 1 সেকেন্ড, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে 3 মিনিট আছে, তাহলে 3-এর সঙ্গে 60 গুণ করব। তাহলে কি লিখব, 3 গুণিতক 60 যুক্ত, তাহলে এখানে 10 সেকেন্ড ছিল। তাহলে সেই 10 সেকেন্ড আমরা এদের সঙ্গে কি করব, যোগ করব গুণফলের সঙ্গে। সেই জন্য যুক্ত 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা প্রথমে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, শূন্য আছে, তাহলে শেষে শূন্য থাকলে শূন্য দেব। আর 3 6 কত, 18। তাহলে 180 সেকেন্ড যুক্ত এখানে 10 সেকেন্ড আছে, তাহলে এখানে 10 সেকেন্ড। তাহলে 180 যুক্ত 10, তাহলে কত হবে, 190 সেকেন্ড সময় নিয়েছিল। তাহলে এখানে দেখো, তাহলে রোমা কতক্ষণ নিয়েছে, 240 সেকেন্ড। আর এখানে তোমাদের মৃগাঙ্ক কত নিয়েছে, 190 সেকেন্ড। তাহলে এখানে কি কে বেশি নিয়েছে, তোমাদের এখানে দেখো, রোমা কি বেশি সেকেন্ড নিয়েছে, 240, এখানে 190। তার রোমা বেশি সময় নিয়েছে গান গাইতে। তাহলে এখানে কি বলেছে দেখো, রোমা গান গাইতে
তাহলে কত সময় বেশি নিয়েছিল সেইটা বের করব। তাহলে এখানে রমা কত করেছে 240, তাহলে 240 সেকেন্ড বিয়োগ, তাহলে এখানে কত 190, তাহলে এখানে 190 কি করবো বিয়োগ করব। তাহলে এখানে দেখো 240 থেকে তোমরা মুখে মুখেও করতে পারো, 50 হবে। তাহলে 140 থেকে 90 বিয়োগ করব, তাহলে 0 0 বিয়োগ করলে কত হবে 0, আর এখানে 4 আছে, তার থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে এক ধার করবো, কত হবে 14 হবে। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে 5, 9 5 14, তাহলে 5। তাহলে 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 1 বিয়োগ করলে 0 হবে, তাহলে সামনে 0টা দেবো না। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি লিখবো 190 সেকেন্ড, তাহলে এখানে আমরা অ্যারো দিয়ে একটু লিখে নিতে হবে আমাদের, তাহলে সমান কত 50 সেকেন্ড সময় বেশি নিয়েছিল। এরপরে দেখো 4 দাগের অঙ্ক, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, প্রীতম তাহলে কত সেকেন্ড সময় নিয়েছে সেটা এখানে বের করতে হবে, কত সেকেন্ড, তাহলে এখানে কত নিয়েছে 2 মিনিট 50 সেকেন্ড, তাহলে সেকেন্ডে বের করতে হলে তাহলে আমাদের মিনিটকে কি করতে হবে সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাহলে মিনিটকে সেকেন্ডে নিয়ে আসতে হলে কি করতে হবে, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে আমরা এই মিনিটের সঙ্গে কি করব 60 গুণ করব, তাহলে এখানে 2 মিনিট আছে, তাহলে আমরা কি লিখব 2 গুণিত কত লিখব 60 সেকেন্ড যুক্ত, তাহলে এখানে কত সেকেন্ড ছিল 50 সেকেন্ড, তাহলে সেটা আমরা এদের সঙ্গে কি গুণ করব গুণফলের সঙ্গে, তাহলে যুক্ত 50 সেকেন্ড, তাহলে গুণ করলে কত হবে 0 আছে, তাহলে 0 2 6 কত 12, তাহলে কত হবে 120 সেকেন্ড, যুক্ত এখানে কত 50, তাহলে যুক্ত 50, তাহলে যোগ করলে কত হবে 170 হবে, তোমরা সাইডে যোগ করে নিতে পারো। তাহলে এখানে দেখো 0 0 আছে, তাহলে কত হবে 0, 5 আর 2 আছে, কত হবে 7, এখানে 1 আছে 1, তাহলে কত হবে 170 সেকেন্ড সময়ে দৌড়ায়। এরপরে দেখো পরাগ, তাহলে পরাগ কত সময় নিয়েছিল 3 মিনিট 30 সেকেন্ড, তাহলে এটা সেকেন্ডে বের করতে হলে কি করতে হবে, তাহলে 3 মিনিটকে আমরা সেকেন্ডে করব, তাহলে 3 এর সঙ্গে 60 গুণ করব, তাহলে 3 গুণিত কত লিখব 60 সেকেন্ড যুক্ত, তাহলে এখানে কত সেকেন্ড ছিল 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডটা আমরা গুণফলের সঙ্গে যোগ করে নেব, তাহলে 30 সেকেন্ড, তাহলে গুণ করলে কত হবে 0 আছে, তাহলে 0 300 কত 18, তাহলে কত হবে 180 সেকেন্ড যুক্ত, তাহলে এখানে 30 সেকেন্ড আছে 30 সেকেন্ড, তাহলে যোগ করলে কত হবে 0 0 আছে 0, আর 3 আর 8 আছে, তাহলে কত হবে 11, তাহলে 11 1 হাতে থাকলো 1, আর এখানে 1 আছে, তাহলে কত হবে 2, তাহলে 210 সেকেন্ড সময়ে দৌড়ায়। তোমরা যোগফলগুলো সাইডে করে নিতে পারো। তাহলে অতএব তাড়াতাড়ি দৌড়াচ্ছে কে, তাহলে এখানে প্রীতম কত টাইম নিয়েছে 170 সেকেন্ড, আর পরাগ কত 210 সেকেন্ড, তাহলে এখানে কার সময় বেশি লেগেছে 210 সেকেন্ড সময়টা বেশি লেগেছে কার পরাগে, আর কম সময় লেগেছে কার 170 সেকেন্ড কার প্রীতমে, তাহলে প্রীতম কি দৌড়াচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো অতএব ড্যাশ তাড়াতাড়ি দৌড়াচ্ছে, তাহলে কি প্রীতম, তাহলে এখানে আমরা কি লিখবো প্রীতম তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তাহলে কত সময় কম নিয়েছে এবারে সেইটা আমরা বের করব, তাহলে এখানে কি লিখবো প্রীতম দৌড়াতে তাহলে কত সেকেন্ড কম সময় নিয়েছে, তাহলে প্রীতম পরাগ কত নিয়েছিল 210, তাহলে আমরা 10 মানে বেশি থেকে আমরা কমটা বিয়োগ করব, তাহলে প্রীতম দৌড়াতে তাহলে 210 সেকেন্ড বিয়োগ, আর প্রীতম কত 170, তাহলে বিয়োগ কত লিখবো 170 সেকেন্ড সমান কত সেকেন্ড হবে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে কত হবে 40 হবে, তোমরা সাইডে একটু দেখে নাও, তাহলে বিয়োগগুলো সাইডে দেখে নেবে, যোগগুলো তোমরা সরাসরি করতে পারবে, তাহলে তো ভুল হবে না। তাহলে এখানে 170, তাহলে বিয়োগ করলে কি হবে, তাহলে 0 0 আছে, তাহলে 0, তাহলে 1 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে এখানে আমরা কি করবো এক ধার নেব 2 থেকে, তাহলে 2 থেকে 1 নিলে কি হবে 11 হবে, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে 4, আর 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 1 বিয়োগ করলে 0, তাহলে কত হবে 40 সেকেন্ড, তাহলে এখানে কত লিখবো 40, তাহলে 40 সেকেন্ড কম সময় নিয়েছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।